মাঝে, মাঝে কিন্তু চাইনা স্টাইলের কিছু খেতে না খেতে আরও না ভালো লাগে। বলে না? আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভাবলাম চাইনিজ স্টাইলে একটু মোমোটা রেডি করি। তো মোমোর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কিমা করে নিয়েছি। একদমই ঝুরঝুরে করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এর ভিতরে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। তারপর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান তেমন দিবেন। একটু ধনেপাতা দিচ্ছি। আর একটুখানি আপনার ধনেপাতাটার পরিমাণটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, পেঁয়াজের কলিটাও আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তারপরে একটু আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, এতে কিন্তু আর কোনো কিছু মশলার আপনার বাটা দিতে হবে না, শুধু আদা রসুন বাটা। আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্সটা দিলে একটু খেতে ভালো লাগে। তো তারপরে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিতে পারেন। তারপর একটু সয়া সস দিয়ে দিবেন, হ্যাঁ? আপনারা যতটুকু পরিমাণ নিচ্ছেন ততটুকু আইডিয়া করে সয়া সস দিবেন। আর সয়া সস দেওয়ার কারণে কিন্তু আপনার লবণটা কিন্তু একটু কম দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। তো আপনি আপনার মতো করে সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স আপ করে নেবেন। মিক্স আপ করে এটা কিন্তু অ্যাটলিস্ট আপনাকে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দিলে আপনার এটা জুসি হবে। আর না হলে কিন্তু আপনার জুসিটা হবে না। আর জুসিটাই কিন্তু খেতে খুব মজা লাগে আর খুব খেতে ভালো লাগে। তো তারপরে আমি যে খামিটা তৈরি করেছি সেটা কিন্তু আপনাদের সাথে দেখাইনি, আমি জাস্ট বলে দিচ্ছি। ময়দা আপনি আপনার পরিমাণ মতো করে নিয়ে হালকা একটু লবণ আর তেল দিয়ে হাতে খুব ঝুরো ঝুরো করে ম্যাশ করে অল্প অল্প পানি দিয়ে নর্মাল যে আমরা লুচি খামিটা বানাই সেরকমই বানাবো। বাট লুচিটা একটু সফট হয়, এটা একটু শক্ত হবে। তো আমি আমার মতো করে সুন্দর করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে আমি ভাবলাম একটু পাতলা পাতলা করে একটু নতুন স্টাইলের একটু লুক দিয়ে দেখি কেমন হয়। তো আমি 4 সাইড থেকে মানে পরোটা বা রুটির যে অংশটা আছে, যে ডোটা বানিয়েছি সেটা স্লাইস করে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা যেকোনো যেই শেপে দিতে পারেন। আমি কিন্তু একদম প্রপার রাঁধুনি না। তো আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি রেগুলার ব্লগিং হিসেবে। আর আজকে কিন্তু এটা রেসিপি না, জাস্ট আমি আপনাদের সাথে আমি কী করেছি বিকালবেলা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাকে সুন্দর করে মাঝখান থেকে 4 ভাগে ভাগ করে ফেলবো। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা মজা হয়েছে। আমি প্রিভিয়াস যতবার বানিয়েছি তার থেকে আপনার খামিটা এবার পারফেক্ট হয়েছে। কারণ যতটা আপনি যেই জিনিসই বেক করেন না কেন, যতবার আপনি বানাবেন ততবারই কিন্তু আপনার আগ্রহ বাড়বে এবং আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এবং আস্তে, আস্তে করে আপনি আপনার কিন্তু সব কিছু সংশোধন করতে পারবেন। তো আমি আমার মতো করে পরিমাণ মতো আমি প্রতিটাতে সব কিছু দিয়ে আমি যেকোনো একটা শেপে নিয়ে আসতেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে নিতে পারেন। তো এইভাবে করে কিন্তু বিকালের স্ন্যাক্স হিসেবে আমরা এটা খেতে পারি, কোনো গেস্ট আসলেও দিতে পারি। ইভেন আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো আমি ফ্রোজেন করি না, কারণ আমার রেগুলারই বানাতে, বানাতে খাওয়া শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে আমি ভিডিও টোটালি মেক করার আগে আমার অর্ধেক মোমো শেষ হয়ে যায় বা যেকোনো ধরনের খাবার বানাই না কেন সেটা শেষ হয়ে যায়। তো ট্রাই করি আপনাদের সাথে রেগুলার বেসিসে আমি যা করছি সেটাই শেয়ার করার জন্য। তো আজকে মোমো বানালাম, মোমোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার রেসিপি এবং আমার ব্লগ কেমন লাগে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইভেন আমার মেয়ে কিন্তু মোমো খেতে খুবই পছন্দ করে। বাট তার জন্য একটু স্পেশালভাবে মোমোটা তৈরি করা হয়, কারণ তাকে সয়া সস দিই না, তো তাই তার জন্য অন্যভাবে একটু রান্না করা হয়। বাট একই সেম প্রসেসিংয়েই করি। তো আপনারা যদি বেবিদের মোমো কীভাবে রান্না মেক করতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো জালিতে কিন্তু অবশ্যই আপনারা একটু হালকা অয়েল ব্রাশ করে নেবেন। ভাই আমার কাছে জালি ছিল, আমি জালি দিয়েই বানাইছি। এই দেখেন আরও কিন্তু অনেকগুলোই আছে। তো বানানোর শেষে আমি প্রথমবার যা চুলায় দিছি সেগুলো কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। কি বলছিলাম, মেক করতে করতে খাওয়া হয়ে যায়। তো আমাদের বাসায় কিন্তু আমরা সবাই এইভাবে একসাথে মজা করে এনজয় করে খাই। তো আমি বিভিন্ন শপে যেরকম বানিয়েছি সেরকম করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই, অবশ্যই সাপোর্ট করবেন। আর ভুল ত্রুটি হলে ইগনোর করবেন। তো একটুখানি ডেকোর করে দিলাম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।